হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই আজকের দিনে তোমাদের এনার্জিতে ইউনিভার্স কি বলতে চাইছে। ইউনিভার্সের মেসেজ কি? দিনের শুরুতে দেখলে পরে এটা গাইডেন্স হবে, আর দিনের মাঝখানে বা শেষে দেখলে পরে এটা জাস্ট রিফ্লেকশন হতে পারে পুরো দিনটি। ওকে, যার সাথে যতটুকুনি রেজোনেট করবে তারা ততটুকুনি রাখবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে এবং লাইক প্রেস করে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করবে। মেল ফিমেল বোথ জেন্ডারদের জন্য আর টাইমলেস রিডিং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, কেননা কোনো ট্যারো রিডার, কোনো অ্যাস্ট্রোলজার, কোনো পামিস্ট্রি কেউই তোমাদেরকে গাইড করতে পারবে না যদি ইউনিভার্স বা তোমরা যে ধর্ম থেকে বিলং করো তাদের সুপ্রিম পাওয়ার কোনো রকম হেল্প করতে চায়। তো তোমাদের হেল্প করতে চাই বলেই আমরা আমরা যারা ট্যারো রিডার আছি, অ্যাস্ট্রোলজার্স আছি, তারা কিন্তু গাইড করতে পারি। সো সেইভাবে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি অবশ্যই লিখবে। কোনো খারাপ কিছু যদি মনে হয়ে থাকে যে এটা আমার জন্য খারাপ, সেটার জন্যও যে গাইডেন্সটা পাচ্ছ সেটা প্রথম থেকে একটা রিফ্লেকশন তৈরি হয়ে যাচ্ছে যে এটা হতে পারে, আমি নিজেকে চেঞ্জ করে নিতে পারি। তো সেটার জন্য থ্যাংক ইউ জানাতে পারো। ওকে, চলো রিডিংয়ে যাওয়া যাক। কোথাও যাত্রা আছে তোমাদের, কোথাও যাওয়ার কোনো প্ল্যানিং আছে যেটা তোমরা লুকাচ্ছ। কোনো রকম যাত্রা আছে। আর নতুবা সমাজের বা অফিসের বা পরিবারের কোনো রকম যে কোনো দিক থেকেই কোনো একজন পাওয়ার পজিশনে তোমার থেকে বড় সেরকম ব্যক্তি তোমার কাছ থেকে কিছু লুকোচ্ছে। সেটা যেকোনো কাইন্ড অফ থিংস হতে পারে। হতে পারে কোনো অপরচুনিটি তোমার আসার কথা, সেই ব্যক্তিটি লুকাচ্ছে অফিসের জায়গায়, তোমাকে দিতে চাইছে না। তোমার যোগ্য প্রাপ্তি তোমাকে দিতে চাইছে না। যোগ্য সম্মান হতে পারে, সেটা দিতে চাইছে না। পরিবারের লোকও হতে পারে। পরিবারের কোনো গুরুবর্গ বা এমন কেউ যে যার হেল্পে ফ্যামিলি মেম্বাররা ডিসিশন মেকিং করে। বয়স তার যাই হোক না কেন, এই ব্যক্তিটি নিজেকে ভীষণ লিডারশিপ কোয়ালিটিতে দেখতে পছন্দ করে। ইগোয়েস্টিক পারসন হতে পারে। তোমরা হতে পারো ডক্টর বা নার্স বা কোনো রকম অ্যাম্বুলেন্স টাইপের কোনো কাজে আছো, হেলথ ডিপার্টমেন্টে কাজ করো, এরকমও হতে পারে। এছাড়াও তোমরা কোনো রকম পুলিশ, ডিফেন্স এর চাকরিতে কাজ, মানে চাকরি-বাকরি কিছু করতে পারো। আদারওয়াইজ ম্যানেজমেন্টে তোমাদের মধ্যে কেউ আছো যারা বহুদিন ধরে এমন একটা জিনিসকে লুকিয়ে বেড়াচ্ছ সমাজের চোখে, যেটা তোমার জন্য বেশিদিন লুকানো সম্ভব হবে না। যে জিনিসটি লুকাচ্ছ সেটা তোমার ইমোশনাল ফুলফিলমেন্ট। আগাম আজকের দিনে এমন একটা স্টেপ নেবে সবাইকে লুকিয়ে, যেটা আগামী দিনে তোমাদেরকে সোসাইটিতে একটা রেকগনাইজেশন এর পদে নিয়ে যেতে পারে। হতে পারে তুমি আশা রাখো যে এমন একটা চাকরি পেতে বা প্রমোশন পেতে বা এক্সাম দিতে যেখানে কিনা পরিবারের লোক ভাবছেই না। ফর এক্সাম্পল, তোমাকে একটা প্রাইভেট জব করার জন্য অ্যাপ্লাই করার কথা বলেছে তোমার ফ্যামিলির গুরুজনেরা। বাট তুমি ডিফেন্সে যেতে চাইছো বা তুমি ডক্টরেট করতে চাইছো, যেকোনো বিষয়ে ডক্টরেট করতে চাওয়া। তোমরা কেউ ছোটবেলা থেকেই নিজের ডিসিশন নিজে নিতে পারো না। বাড়ির বড়জনদের ডিপেন্ডেন্সিতে তোমরা ভালো খারাপ সবই জানো, বাট বাড়ির বড়জন বা তোমাদের যারা ফিমেল আছো তারা হাসবেন্ড বা ফাদার, বড় দাদা, এদের ডিসিশন মেকিং এর উপরে ডিসাইড করে নাও যে হ্যাঁ ঠিক আছে এটা বলেছে এটা করবো। আর যারা মেল আছো তাদেরকে বলি, তোমাদের কোনো ফ্যামিলিতে বড় কেউ আছে যার টাকায় তুমি মানুষ হয়েছো বা যে এখনো বাড়িতে প্রধান। ঠিক আছে, সেটা বাবা হতে পারে, দাদু হতে পারে, যে কোনো ক্ষেত্রে বড় দাদা হতে পারে, মানে অন্য জ্যাঠতো খুড়তো দাদা হতে পারে জয়েন্ট ফ্যামিলিতে। তো তাদের তাদের কথা মতন তোমাকে চলতে হয়। আর তোমরা সবটাই জানো যে কোনটা ভালো কোনটা খারাপ। তোমাদের মধ্যে স্পিরিচুয়ালিটির পথে হাঁটার একটা চান্স আমি দেখতে পাচ্ছি আজকের দিনে। যারা স্পিরিচুয়ালিটি দিকে এতদিন ছিলে না তারা কিন্তু স্পিরিচুয়াল হচ্ছ ধীরে ধীরে। তোমরা ছোটবেলা থেকেই এর দ্বারা কন্ট্রোল, এর জন্যই তোমরা লুকিয়ে কোথাও চাকরি বা কোথাও তোমাদের কোনো ইমোশনাল ব্যাপার স্যাপারগুলো লুকাতে চাইছো। আর বাড়ির বড়রাও তোমাকে দিয়ে কোনো ডিসিশন মেকিং এমনভাবে করাবে যেখানে তুমি দুঃখিত, যেটা তুমি করতে চাইছো না। ওকে, এবার ভালোবাসার ক্ষেত্রে দেখে নিই। তোমরা এমন কোনো পার্সনের সাথে ডিল করছো এক বর্তমানে যে ইমোশনালি আনঅ্যাভেলেবেল,
সে অন্য কোথাও মনোযোগী হয়েছে, সেটা যে থার্ড পার্টি বা ফোর্থ পার্টি, ফিফথ পার্টি এরকম কোনো ব্যাপার না। উনি অন্য কোথাও এই সম্পর্ক থেকে বেরিয়ে অন্য কোথাও ইনভলভ। সেটা কাজের জায়গায় হতে পারে, এডুকেশন হতে পারে, হেলথ হতে পারে, যেকোনো ক্ষেত্রে হতে পারে। বাট এই যে সিচুয়েশনটা উনি লুকিয়ে যাচ্ছে। উনি কাউকে বোঝাতে চাইছে না। উনি ব্যক্ত করছে না। আর তোমাদের মধ্যে অনেকেই আছো এই সম্পর্কটাকে একা ক্যারি করে নিয়ে চলছিলে এবং চলছো। আজকে ফিল করবে যে এই সম্পর্কটি একাই তুমি নিয়ে চলছো। তুমি ভালোবাসলে তবে এই সম্পর্কে উন্নতি, না হলে কোনো উন্নতি নেই। কারো দেখতে পাচ্ছি রিলেশনশিপে তোমরা কাউকে এমন কাউকে চাইছো যে অলমোস্ট দুঃখী, তার দুঃখের শেষ নেই। তার জীবনে প্রচুর ধোঁকেবাজ, মানে কি বলবো, ম্যানিপুলেটর, ধোঁকেবাজ এরকম লোকজন ভর্তি ছিল। তা হতে পারে তোমাকে একটু বেগ পেতে হতে পারে। যারা প্রপোজ করতে চাইছো, যারা নতুন সম্পর্কে যেতে চাইছো, বা যারা অনেক দিনের লম্বা ব্রেকআপের পরে তোমার পার্টনারকে অ্যাপ্রোচ করতে চাইছো, তো তোমাদের কিন্তু তোমাদের পার্টনারের দিক থেকে একটা উদাস ব্যাপার-স্যাপার দেখতে পারো। তো এটাতে ঘাবড়ানোর কিছু নেই। বিশেষত ওই ব্যক্তিটি দুঃখিত। তো ভালো তো তোমায় বাসে, বাট সেটা তোমরা 3D ফর্মে বা ফিজিক্যাল ফর্মে দেখতে পাবে না। কারো সাথে লুকিয়ে মিট করার প্ল্যান হতে পারে। আর সেখানেই ভালোবাসার একটা কথা বলা বা এই টাইপের কোনো সিচুয়েশন হতে পারে। আর সেটা তোমার জন্য কিছুটা ফ্রুটফুল, 50-50 চান্স আছে যে তোমার জন্য ভালো হবে। কেন 50-50? বিকজ ব্যক্তিটি এখনো পাস্টের কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারেনি। পাস্টেও প্রচুর ধোঁকা পেয়েছে, প্রচুর জায়গায় হার্ট ব্রেক হয়েছে এবং মিথ্যে কথা বলেছে ওই ব্যক্তিকে। এটা তোমার দিক থেকেও হতে পারে বা অন্য কারোর সাথেও হতে পারে। ব্যক্তিটির জীবনে অন্য কেউ, সেটা অফিস হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে বা অন্য কেউ ওনাকে মিথ্যে কথা বলেছে প্রচুরবার। যার ফলে উনি ভালোবাসার প্রতি ফোকাস দিতে পারছে না। সেটা কিন্তু আজকে ফিল করবে। চলো মুনোলজি ডেকটা একটু ইউজ করবো আমি, কেননা ফুল মুন রয়েছে। তো ফুল মুনের একটা এফেক্ট তো তোমাদের উপরে পড়বে। 4-5 দিন আগে থাকতেই অন্ততপক্ষে ফুল মুন, নিউ মুনের এফেক্ট পড়তে থাকে। হুম, আমার কালেকটিভদের ফুল মুনের এফেক্ট কি থাকবে মনের, এবং সিচুয়েশন কি থাকবে, আজকের ফুল মুনের এফেক্ট কি থাকবে, ফুল মুনের এফেক্ট কি থাকবে। তোমাদেরকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। তোমাদেরকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। তোমরা অ্যাকশন নিতে পারো। ওকে? অহংকারে বসো না, অহংকার তোমার জন্য ভালো হবে না। সিচুয়েশন তোমার, মানে তোমাকেই নিজের রেসপন্সিবিলিটিতে এই জায়গাটা তৈরি করতে হবে। কারণ তোমাদের পার্টনারের দিক থেকে কোথাও আমি দেখতে পাচ্ছি দুঃখিত। ফার্স্ট এনার্জি তোমাদের এনার্জি অ্যান্ড লাস্ট এনার্জিও তোমাদের এনার্জি। মিডিলে দুটো এনার্জি মিক্সচার আমি দেখতে পাচ্ছি সবার জন্য। তো বেসিক্যালি তোমাদের কিন্তু প্রায় অহংকারে বসলে চলবে না। যদি এই সম্পর্কটি সত্যিই কাজ করতে চাও, তাহলে অবশ্যই বলব লিও অ্যান্ড ভার্গো সাইন, ক্যান্সার সাইন আমি দেখতে পাচ্ছি। এদিকেও লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস, ক্যান্সার, স্করপিও, পাইসিস আমি এর আগেও মানে দেখে ফেলেছি। তবুও লিও সাইনটা রয়েছে এবং ভার্গো সাইনটা। ইউ আর গুড এনাফ। তোমাদের পার্টনারের জন্য তুমি এনাফ এবং তোমাদের পার্টনারও তোমার জন্য একদম পারফেক্ট। ঠিক আছে? ইমোশন আর রানিং হাই। ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করো। ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করো। হতে পারে ইমোশনালি কোনো ডিসিশন মেকিং করতে গিয়েই সম্পর্কের এর আগেও খারাপ সিচুয়েশনে গেছে। তো সব কিছুকে এত ইমোশনাল ভাবলে চলবে না। বোঝার চেষ্টা করো যে সিচুয়েশনটা কোন অ্যাঙ্গেলে গেছে। যদি তোমাদের সম্পর্কে তোমরা ডিপ্রেশনে যেয়ে থাকো কোনো কথা লুকিয়ে, তো সেটা কিন্তু ভেবে দেখতে হবে যে কোনো জিনিস লুকাতে ডিপ্রেশনে যাচ্ছ না তো? মনের মধ্যে কোনো খারাপ কটু চিন্তা আসছে না তো? বড়দের জন্য কোনো অসম্মান আসছে না তো? একটু ভেবে দেখো। কেউ তোমাকে ভ্যালিড করবে, দেন তুমি ভ্যালিডেশন পাবে। সেটা সম্পর্কে হতে পারে, পরিবারের গুরুত্ব পাওয়া হতে পারে, যেকোনো ক্ষেত্রে হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবে যে প্রথমে আমরা আমাদেরকে সম্মান করব, দেন লোকে আমাদেরকে দেখে যে সেলফ রেসপেক্ট আমরা আমাদের নিজেদেরকে করি, দেন সেটা ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেবল হবে যে লোকে সম্মান দিতে শিখবে। অন্যের কাছ থেকে সম্মান, অন্যের কাছ থেকে ডিসিশন মেকিং জাস্ট বিকজ তোমার আগের সিদ্ধান্তগুলো ঠিক হয়নি বা আগের সিদ্ধান্তগুলো বাড়ির বড়দের থেকে নিতে, তো এটা কোনো ভালো জায়গা নয়। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে নির্দিষ্ট বয়সে এসে তোমরা এখন বড় হয়েছো। ওকে? তারা ইউটিউব দেখছো। এটা যুক্তিযুক্ত। তো যখন তোমরা যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছো, তো ডিসিশন মেকিং এর জন্য অন্য কারোর হেল্প চাইলে তোমাদেরকে অবভিয়াসলি ম্যানিপুলেশনের শিকার হতে হবে। অবভিয়াসলি তারা তাদের ইচ্ছেটা তোমার মাথার উপরে থুপে দেবে। আর এমনও না যে বাড়ির বড়রা এমন কিছু বলছে যেটা তোমার এখন ভালো লাগছে না। জাস্ট বিকজ তুমি সবকিছু পারো মানে এই প্রাইডে বসো না। অহংকারে বসো না। এঞ্জেল তোমার সাথে কিছু কমিউনিকেট করতে চায়, তো মেডিটেশন করো। এঞ্জেল তোমাকে গাইড করবে। আস্ক ইওর এঞ্জেল।
নো, প্রাইড এর ওপরে থেকো না, নো বলছে। আস্ক ইওর এঞ্জেল, বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। কীভাবে করতে হবে, কী করতে হবে, তোমরা যেই ধরনেরই ধর্মে থাকো না কেন, সেখানে প্রেয়ার্স তো হয়। সেই প্রেয়ার্সে তোমরা কিছু না কিছু উত্তর পেয়ে যাবে ডিভাইনের দ্বারা। ইউ আর গুড এনাফ, কম্প্রোমাইজ। কিছু ব্যালেন্সের দরকার কম্প্রোমাইজ করে। ওয়েট, কিছু কম্প্রোমাইজের দরকার। ঠিক আছে? এটা সম্পূর্ণরূপে তোমাদের ডিসিশন, তোমাদের লাইফ। তোমাদেরকে এঞ্জেল যেভাবে বলছে সেটা হচ্ছে ওয়েট করে যাও, কিছু কম্প্রোমাইজ করতে হতে পারে। তো আজকের এই ছিল রিডিং তোমাদের জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্রেস করে এনার্জিটি এক্সচেঞ্জ করবে। ওয়ান্স এগেন মনে করিয়ে দিলাম। ভিডিওটি দেখতে দেখতে হয়তো ভুলে যেতে পারো, তো সেই জন্যই বলা। ভিডিওর শুরুতেই লাইক প্রেস করে দেখলে পরে রেজোনেট করার চান্সটা বেড়ে যায়। ঠিক আছে?